মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ ন্যাকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি না আউযুবিল্লাহ। যে জমানায় মানুষ ন্যাকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি, অনেক দামি। কেমন দামি? অনেক দামি হওয়ার কারণে খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে গর্ব করেন। সবাই পড়ি না ভাই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন। একবার সুবহানাল্লাহ পড়লে 1000 নেকি আমলনামায় লেখা হয়ে যায়। এই বিষয়ে বখিলি করা ঠিক না, কিপটামি করা। এখানে আসছি কেন? কি কামাই করার জন্য? তো একবার সুবহানাল্লাহ 1000 নেকি করবেন না কেন? কারণটা কি? শুধু 1000 নেকি নয়, সাথে সাথে 1000 গুনাহ আমলনামা থেকে ঝরে যাবে। নগদ লাভ, নগদ। وعن معاوية رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم পড়ে না সবাই সাল্লাল্লাহু আলাইহি পড়ে না। আমার নবীর উপরে একবার দুরূদ পড়বেন, সাথে সাথে আমার মাওলা 10টা রহমত নাযিল করবেন। এখানে আসছেন ব্যবসা করার জন্য, ব্যবসা করিয়া যায়েন। এই দুনিয়ার ব্যবসা না, আখিরাতের ব্যবসা, ঠিক না? এর জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বারবার জবানে উচ্চারণ করবেন, ভুল করবেন না। খরাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হালকাতি মিন আসহাবিহি ক্বালা মা আজলাসাকুম ক্বালু জালাসনা নাযকুরুল্লাহ ওয়া নাহমাদু আলা মা হাদানা আল ইসলাম ওয়া মান নাবী আলাইনা ক্বালা আল্লাহি মা আজলাসা যালিক قالوا الله ما أجلسنا ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستهلككم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يبارك الملائكة رواه مسلم শরীফ হাদিসের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের এমন এক হালকার নিকট থেকে, মাজলিসের নিকট থেকে রওনা করলেন। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, সাহাবারা এখানে কি করতেছো? খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হালকাতি মিন আসহাবিহি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের এমন এক মাজলিসের নিকট থেকে রওনা করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ আমার সাহাবারা কি করতেছো? এখানে কেন বসছো? সাহাবারা জবাব দিলেন, নাযকুরুল্লাহ, আমরা বৈশা বৈশা মাওলার জিকির করতে এসেছি এবং মাওলা পাকের প্রশংসা করতে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কসম কাটলেন, আল্লাহর কসম, তোমরা যেই জবাব দিছো উদ্দেশ্যে বসছো। সাহাবারা কসম কাটলেন, আল্লাহর কসম, আমরা যেই জবাব দিছি উদ্দেশ্যে বসছি, অন্য কোনো উদ্দেশ্যে বসি নাই।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ আমার সাহাবারা, জানো আমি কেন কসম কাটলাম? এই মাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছে। তাই জিকিরের মাজলিস নিয়ে ফেরেশতাদের মধ্যে কে গর্ব করেন? খোদ আল্লাহ নিজে। জাকিরিনদের মাজলিস, হালকা জিকিরের মাজলিস নিয়ে খোদ আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে গর্ব করেন। এখন বুঝেন এই মাজলিসের দাম কি? আবার অনেকে হালকা জিকির পছন্দ করে না, এরকম আছে না? অথচ হাদিসের ইবারত কি? আলা হালকাতি মিন আসহাবিহি, মুসলিমের হাদিস। সাহাবায়ে কেরামের হালকা নিকট থেকে, হালকা বলা হয় আরবিতে একত্রিত হয়ে বসাকে, এই মাজলিসকে আরবিতে জোরে বলেন কি বলা হয়? এমন এক মাজলিসের নিকট থেকে যখন রওনা করছেন তখন প্রশ্ন করছেন, সাহাবারা করো কি? আল্লাহ নবীর প্রশ্নের জবাবে সাহাবারা কি জবাব দিলেন? নাসকুরুল্লাহ, আমরা বৈশা বৈশা মাওলার জিকির করতে আসি। যেই জিকিরের মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে গর্ব করেন। এখন বুঝেন তো এই মাজলিসের দামটা কি, কত দামি মাজলিস। জানেন এই মাজলিসের দাম কি? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একদল সম্প্রদায়কে উঠাবেন, লাইয়াবআসানাল্লাহু আকওয়ামান ইয়াউমাল কিয়ামা। একদল সম্প্রদায় কিয়ামতের ময়দানে উঠবে, উঠানো হবে। ফি উজুহিমিন নূর, যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। আলা মানাবির লুলু, জাবারজাত জামারাত, সবুজ ইয়াকুত পাথরের দ্বারা নির্মিত এক সিংহাসনের মধ্যে অধিষ্ঠিত থাকবেন। ইয়াকবুতুহুন নাস, যাদের মর্যাদা দেখিয়া কিয়ামতের অন্যান্য মানুষ ঈর্ষা করবে, ঈর্ষা গিফতা করবে। এই ব্যক্তি এত দামি কেন, এত সম্মানিত কেন, এত মর্যাদা? চেহারা নূরে আলোকিত, যে সিংহাসন জাবারজাত সবুজ ইয়াকুত মণি মুক্তার দ্বারা খচিত। আলা মানাবির লুলু, যাদের চেহারা দেখিয়া কিয়ামতের ময়দানের মানুষ কি করবে? ভাই বুঝলা গেছেন এর মধ্যে কি করবে? আরে ভাই আব্দুল্লাহ এত দামি কেন, ও তো আমার পাশের বাড়ি গরিব ছিল। আব্দুর রহমানের এত সম্মান কেন, ও তো আমার গোলাম ছিল। আরে আব্দুল সত্তার ভাইয়ের অবস্থা কি দেখছো নাকি? আরে খোদা, বিশাল ব্যাপার স্যাপার। এরকম তাদের মর্যাদা হবে। ইয়াকবুতুহুন নাস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা, তারা নবীও না, তারা শহীদও না। এক সাহাবী হুল্লিহুম লানা নারিফুহুম, এক সাহাবী বলছেন, বাহ বাহ, ভাবতেছিলাম নবীদের প্রশংসা চলতেছে, শহীদদের প্রশংসা চলতেছে, অথচ তারা নবীও না, তারা শহীদও না। কারা তারা? জলদি পরিচয় দেন ইয়া নবী আল্লাহ। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের পরিচয় দেওয়া শুরু করলেন। হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলি শাত্তা ওয়া বিলাদিন শাত্তা ইয়াস্তামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুনাহু। তারা ওই সমস্ত সম্প্রদায় যারা বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন গোত্রের থেকে মাওলার মাহাব্বতে জিকিরের উদ্দেশ্যে একত্রিত হইয়া মাওলার জিকির শুরু করিয়া দিয়েছে। হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলি শাত্তা ওয়া বিলাদিন শাত্তা, বিভিন্ন গোত্রের থেকে, বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন গ্রামের থেকে। আমাদের বাড়ি কি একই এলাকায়? একই গোত্রের লোক আমরা? একই ইউনিয়নের? এখানে আসছেন কি টাকা পাওয়ার জন্য, কম্বল নেওয়ার জন্য? কাকে রাজি করার জন্য আসছেন? কার মোহাব্বতে? এই মাজলিসের সাথে এই হাদিসের হুবহু মিল আছে কি নেই? হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলি শাত্তা ওয়া বিলাদিন শাত্তা ইয়াস্তামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুনাহু। তারা জিকিরের জন্য একত্রিত হইয়া মাওলার জিকির শুরু করিয়া দিয়েছে। এরপর অনেকে হালকা জিকিরকে পছন্দ করে না, অথচ হালকা জিকিরে তো বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন গোত্রের লোক একত্রিত হয় কিসের জন্য? হালকা জিকিরের জন্য।
অথচ জিকির পছন্দ করে না, অথচ জাকিরিনদের ফজিলত এইমাত্র বয়ান করলাম। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। খুব খেয়ালের সাথে কিছু বয়ান শোনা চাই, খুব খেয়ালের সাথে। আমার শরীর এবং মন একই জায়গায় থাকবে। শরীর এখানে, মন বাড়িতে, বয়ানে ফায়দা হবে না। শরীর বাড়িতে, মন এখানে, তাতেও কোনো লাভ হবে না। আমার তন ও মন, গোটা দুনিয়া কিয়ামত হয়ে যাক, কোনো খবর নেই, আমার খেয়াল বয়ানের দিকে, ঠিক না? বলেন তো আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি কেন করছেন? আল্লাহ পাক নিজে জবাব দেন। যদি প্রশ্ন করেন আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছেন কেন, এই প্রশ্ন যদি করেন তাহলে আল্লাহ নিজেই জবাব দেন। কি জবাব? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করছি একমাত্র আমার ইবাদতের জন্য। হ্যাঁ, কিসের জন্য? কাদেরকে? মানুষদের কেন সৃষ্টি করছে? কি ছাত্ররা বলো, কিসের জন্য সৃষ্টি করছে? যদি প্রশ্ন করো, বুঝলাম মানুষকে সৃষ্টি করছে ইবাদতের জন্য, তাহলে আসমান জমিন, মাটি, গাছপালা, তরু লতা, সব কিছু কেন সৃষ্টি করছে? আল্লাহ জবাব দেন, আল্লাহ জবাব দেন, খুলিকা লাকুম মা ফিল আরদি জামিয়া। যাহা কিছু আছে সব কিছু তোদের জন্য, আর তোরা হলি আমার জন্য। বাস, দুই প্রশ্নের দুই জবাব। যদি প্রশ্ন করো মানুষ কেন সৃষ্টি করা হয়েছে, আল্লাহ জবাব দেন ইবাদতের জন্য। যদি বলেন অন্যান্য মাখলুকাত কেন সৃষ্টি করা হয়েছে, আমাদের গোলামি করার জন্য। ইবাদত শব্দের অর্থ গোলামি করা। গোলামি শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা, নাকি ভাই? আমরা কার গোলাম? তার আল্লাহ মাওলা, আমরা গোলাম। মাওলার হুকুম অনুযায়ী চলার নাম গোলামি, ইবাদত। তাহলে ইবাদত, মাবুদ, আবেদ। বলেন তো, ইবাদত, মাবুদ, আবেদ। আবেদ যাহা কিছু করে তাকে বলা হয় ইবাদত, যার জন্য করে তাকে বলা হয় মাবুদ। তাহলে আবেদের কাজ সব ইবাদত, যার জন্য করে সে মাবুদ। তা আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করছেন কি? আপনাদের খেয়াল কোথায়? বুঝলাম না কিছু, জবাব দেন না কেন? তোমরা কথা বলবা না? কিসের জন্য? তো ইবাদতের বাহিরে তো আমাদের কোনো কিছু করারই নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদেরকে সৃষ্টি করছেন একমাত্র ইবাদতের জন্য। তো ইবাদতের বাহিরে কিছু করার সুযোগই নাই। তা প্রশ্ন করতে পারে, হুজুর ঘুমাবো না, খাবো না, বিবাহ করব না, ব্যবসা করব না, চলাফেরা করব না, বাচ্চা কাচ্চা থাকবে না, এগুলি কি করব? কেন? যেহেতু ইবাদতের বাহিরে কোনো কিছু করার সুযোগই নাই, অথচ আমরা ঘুমাই, আমরা খাই, আমরা চলি, আমরা ফিরি, আমরা কথাবার্তা বলি, বিবাহ শাদী করি, এগুলি কি হবে? এগুলি আমরা অনেকেই জানি না। অনেকের ধারণা নামাজ শুধু ইবাদত, শুধু রোজা ইবাদত, শুধু জিকির ইবাদত, শুধু তেলাওয়াত ইবাদত। আসলে ইবাদতের অর্থ আমরা অনেকেই জানি না। আমরা নামাজকে কি মনে করি ভাই? রোজাকে আমি কি বলি? শুধু নামাজই ইবাদত না, বরং আল্লাহর হুকুম মানা ইবাদত। নামাজ ইবাদত না, মহাজ নামাজ, মহাজ শুধু নামাজ, এটা ইবাদত না। যেই নামাজের পিছনে আল্লাহ পাকের হুকুম নাই, এই নামাজ ইবাদত না। মহাজ শুধু রোজা ইবাদত না,
বরং যেই রোজার পিছনে আল্লাহ পাকের হুকুম নাই সেই রোজা আমরা কথা বলেন না, সাথে সাথে কথা বলেন আমার সাথে, এটা ক্লাস চলতেছে, তাহলে কথা বুঝতে ভালো পারবেন, বুঝবেন। আমি একটা কঠিন কথা বুঝাবো আজকে। শুধু নামাজ কেন, কারণটা কি দেখেন, যদি মহাজ নামাজ ইবাদত হইতো তাহলে যখনই আমি নামাজ পড়বো তখনই আমার সওয়াব হইতো। কিন্তু যখন সূর্য স্থির তখন যদি নামাজ পড়েন সওয়াব হবে না গুনাহ হবে? যখন সূর্য উদিত হইতেছে যদি ইবাদত করেন নামাজ পড়েন গুনাহ হবে না সওয়াব হবে? তার মানি আল্লাহর হুকুম, তার মানিটা কি? শুধু নামাজ ইবাদত না, বরং ওই সময় নামাজ না পড়া ইবাদত। ওই সময় নামাজ, তা কি বুঝলেন? নামাজ পড়া ইবাদত, নামাজ না পড়া ইবাদত। অথচ এতদিন কি জানছি? নামাজ ইবাদত না। যেই নামাজের পিছনে আল্লাহ পাকের হুকুম নাই সেই নামাজ ইবাদত না। আচ্ছা বলেন তো, আপনি যদি ঈদের দিন রোজা রাখেন সওয়াব হবে না হারাম কবিরা গুনাহ? কারণটা কি? হ্যাঁ, অথচ আপনার নামাজ রোজাকে ইবাদত মনে করতেছেন, নামাজ রোজাকে ইবাদত মনে করতেছেন, এটা ভুল। আসলে নামাজ ইবাদত না, রোজা ইবাদত না, ইবাদত আল্লাহ পাকের হুকুম। যেই ইবাদতের পিছনে আল্লাহ পাকের হুকুম আছে সেটা ইবাদত, আর যেই ইবাদতের পিছনে আল্লাহ পাকের হুকুম নাই সেটা কি না? ইবাদত না। তাহলে আমার মূল ডিউটি কাজ হলো আল্লাহর হুকুম মানা। কি মানা ভাই? এবার বলেন তো, নামাজের ব্যাপারে আল্লাহ পাকের হুকুম মানলেন, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর হুকুমকে বাস্তবায়নের জন্য আল্লাহর হুকুম মানলেন না, তার মানে তুমি আবেদ না। তুমি মৌলবী হতে পারো, তুমি আলেম হতে পারো, তুমি মুহাদ্দিস হতে পারো, তুমি মুফতি হতে পারো, তুমি পীর হতে পারো, কিন্তু তুমি আবেদ না। কেন আবেদ না? কারণটা কি শোনেন, বোঝেন আগে মিয়া। যখন জবাব দিতে করি তখন দেন না, আগেই জবাব দিয়ে বই থাকে। যখন প্রশ্ন করি তখন জবাব দিয়েন। দেখেন মৌলবীরা কিভাবে ধরা খায়, পীরেরা কিভাবে ধরা খায়, আমি দুইটা আয়াত দিয়ে বুঝাবো। আকিমুস সালাহ বলেন, সবাই বলছেন। আজকে আমার ছাত্রগুলি ভালো মনে হইতেছে না, এগুলি অ্যাটিটিউড ভালো দেখতেছি না, আমার চেহারার মধ্যে তাকায় দেখছি ছাত্র বেশি ডক না, এর জন্য কথা আসতেছে না, গিলার মতো লোক কম, অ্যাটিটিউড ঠিক নেই, এর জন্য বয়ানের মধ্যে ঢক লাগতেছে না। আল্লাহ কবুল করে গেল না, জোরে কইলে হইবে না, বুঝতে হইবে, বয়ান বুঝতে হবে, ঠিক না? আকিমুস সালাহ বলেন। আকিমুস সালাহ যদি শুধু তেলাওয়াত করেন, তেলাওয়াতের নিয়াতে প্রত্যেক হরফে 10 নেকি পড়েন। আকিমুস সালাহ অর্থ নামাজ কায়েম করো, সালাহ অর্থ নামাজ, আকিমু মানি কায়েম করো, আমরের সিগা, ঠিক না? আমর সাধারণত ওজুবের জন্য আসে। কিসের জন্য আসে? আমরের হাকিকত ওজুব, নদুব তার মাজাজ, ঠিক না? আকিমুস সালাহ অর্থ কি? গোটা দুনিয়ার সমস্ত মানুষ একমত এই আয়াতের ভিত্তিতে নামাজ ফরজ। যারা মোমেন মুসলমান তাদের কার মধ্যে কোনো দ্বিমত নেই, সমস্ত মুসলমান মোমেন গোটা দুনিয়ার একমত নামাজ কি ভাই? এ ব্যাপারে কার কোনো কি নাই? কোনো দ্বিমত নেই, কোনো দ্বিমত নেই। এবার পড়ো আকিমুদ্দিন, পড়ো পড়ো আকিমুস সালাহ, আকিমুদ্দিন। আকিমুদ্দিনের অর্থ কি? দিন কায়েম করা। আকিমুস সালাহ অর্থ, এবার বলো তো, গোটা দুনিয়ার মানুষ আকিমুস সালাহ এই আয়াতের ভিত্তিতে নামাজকে ফরজ মনে করে, কিন্তু একই শব্দ আকিমুদ্দিন, দিন কায়েম করো,
একই আল্লাহ, একই কোরআনের মধ্যে, একই নবীর মাধ্যমে আকিমুসসালাহ আকিমুদ্দিন। তা নামাজের ব্যাপারে কারোর দ্বিমত নাই, কিন্তু দিন কায়েমের ব্যাপারে দ্বিমত কেন? তার মানিটা কি? তুমি কোরআন মানো না, তুমি ইবাদত করো প্রভাবিত। কি ইবাদত? প্রভাবিত ইবাদত বুঝেন? আল্লাহর হুকুমের ইবাদত মানো না, প্রভাবিত ইবাদত। প্রভাবিত ইবাদতটা কি ভাই? আপনার আমার বাচ্চা মা বা মার সাথে সেজদায় লুটায় পড়ে, বাচ্চার বয়স 4-5 বছর, 3 বছর, কিছু লুটায় পড়ে, ও মনে হয় ফরজ আদায়ের জন্য নামাজ পড়তেছে আল্লাহর ভয়ে। কিসের প্রভাবে প্রভাবিত হয়ে? মা পড়তেছে, এই প্রভাবে প্রভাবিত হয়ে সেও সেজদা দেয়। বাচ্চারা রোজা রাখে, ভাঙবে না রোজা আজকে, হ্যাঁ যেন চেষ্টা করলো রোজা আল্লাহর ভয় না, আল্লাহর হুকুমের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার আশায় কেন রোজা রাখতেছে? হ্যাঁ, ওই বাপ মা ভাই বোন সবাই রাখে, এই প্রভাবে প্রভাবিত হয়ে সেও রোজা রাখে, আল্লাহর হুকুম পালন করার জন্য নয়। ঠিক আমাদের দেশে হাজারো মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর হুকুম পালন করার জন্য প্রভাবিত নামাজ, প্রভাবিত রোজা। সবাই পড়ে, আমি পীর সাহেব না পড়লে হবেটা কি? সবাই রাখে, আমিও না রাখলে পীরগিরি চলবে না, ইমামতি চলবে না, আমাকে মুসলমান বলবে না। যদি আল্লাহর হুকুম পালন করার জন্য নামাজ পড়ো, তাহলে আকিমুদ্দিন এই ব্যাপারে তোমার অনীহা কেন? কারণটা কি? তুমি মানতে পারতেছো না কেন? ভালো লাগে না কেন? হ্যাঁ, পড়েন কুতিবা আলাইকুমুস সিয়াম, পড়েন, হ্যাঁ পড়ো তোমরা। ফরজ করা হয়েছে তোমাদের উপরে রোজা। এবার পড়েন কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতাল, একই আয়াত, কুতিবা আলাইকুম, কুতিবা। তাহলে রোজা রাখার ব্যাপারে সবাই একমত, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করাতে সবাই একমত না কেন? এখানে তো ফতুয়া কেন? হ্যাঁ, প্রভাবিত ইবাদত, প্রভাবিত ইবাদত। অধিকাংশ মানুষ দাঁড়িয়ে রাখে প্রভাবিত, মাওলার ভয় না, আমার নবীর মহাব্বতেও না। এখন বুড়া হয়ে গেছে, দাদা হয়ে গেছে, এখন দাড়ি না রাখলে দাদা নাতি ধরবেটা কি? কি কথা বলেন না কেন? দাড়ি ছাড়া কান ধরবে, নাতি কি ধরবে? এর জন্য দাড়ি রাখছে। এই দাড়ির নাম দাদা কা দাড়ি, এটা নবীর দাড়ি না। কেউ দাড়ি রাখছে নানা কা দাড়ি, কেউ দাড়ি রাখছে সভাপতি কা দাড়ি, মসজিদের সভাপতি হয়েছে, এখন দাড়ি না রাখলে সেক্রেটারি কা দাড়ি, কি আছে কি নাই? সমাজপতি কা দাড়ি, নেতা কা টুপি, ইলেকশনে দাঁড়াইছে, এখন টুপিটা কাটতেই হয়। কোন ক্যান্ডিডেট তো এক নামাজ 5 বার পড়ে, জোহরের সময় এক জায়গায় পড়িয়ে আসছে, আর এক মসজিদে আবার মসজিদে ওই ইলেকশনের নামাজ, প্রভাবিত নামাজ, মাওলার নামাজ না। আমার যুবক বন্ধুরা, তোমাদের মধ্যেও এই ধারণা পয়দা হইছে ইসলাম ইবাদত মানে নামাজ রোজা। হুজুররা দিনের কথা বলবে কেন? এই কথা কে ঢুকাইছে বলো তো? অনেক আলেমরাও জানে না, আমি অনেক আলেমরাও জানে না। উলামা হেনকা শানদার মাজি, উলামা হেনকা শানদার মাজি কিতাবের মধ্যে মুসান্নিফ 4 খণ্ডে কিতাব লিখছে, এখন 2 জেলদে বের হয়েছে। উনি লিখেন 200 বছর ব্রিটিশ আমাদের দেশে শোষণ করার পরে মুসলমানদের ক্ষতিটা কি হয়েছে, ক্ষতিটা কি করছে, কথা বুঝাতে পারিনি।
উনি বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণের পরে উনি মন্তব্য পেশ করেন কি 200 বছর ব্রিটিশ শোষণ করার পরে আমাদের মাথার মধ্যে একটা জিনিস ঢুকাতে সক্ষম হয়েছে। সেই জিনিসটা কি? আমার কাজ সিয়াসাত মুক্ত, আমার কাজ রাজনৈতিক মুক্ত, আমার সংস্থা রাজনীতি মুক্ত, আমার পীর মুরিদি রাজনীতি মুক্ত, আমার এই মাদ্রাসা প্রতিষ্ঠান রাজনীতি মুক্ত। আপনি বলবেন হুজুর তো খুব ভালো কথা, এটা তো গৌরবের সাথে আমরা বলি, এটা ব্রিটিশ ঢুকাইলো কিভাবে? বরং যে ব্যক্তি রাজনীতির কথা বলে তাকে আমরা ঘৃণা করি, সে আল্লাহ বলেই না, সে দুনিয়াদার। দেখো ক্ষমতার লোভ মারছে, ক্ষমতায় যাইতে চায়, আবার বসতে চায় চেয়ারে। এদেরকে তো আমরা আল্লাহই মনে করি না, বরং আল্লাহওয়ালা মনে করি ওই ব্যক্তিকেই, যেই ব্যক্তি সবসময় রুমাল মাথায় দিয়া, ঘোমটা দিয়া, রাস্তার পাশ দিয়ে হাঁটবে, কারোর সাথে কথা বলবে না, যদি তাকে পিঠে মাইরাও ফালান সে প্রতিবাদ করবে না, গালের মধ্যে থাপ্পড় একটা দিছেন বলবে ভাই আর একটা দিয়া দাও, তোমার মনে হয় কষ্ট হইছে। একই তো আমরা আল্লাহ আল্লাহ মনে করি। আমরা যতই তাকে গুতান না কেন, সে তো ফোঁসও করে না। আর যে জোরে জোরে কথা বলে, প্রতিবাদ করে, থাপ্পড়ে একটা মারলে ধাম করে আর একটা লাগাইয়া দেয়, একে তো আমরা আল্লাহ আল্লাহ বলি করি না। কি সমাজের মধ্যে ধারণা আছে কি নাই? আসলে তুমি নবী মোহাম্মদের উম্মতই না, সমস্যাই তুমি ঈসা নবীর উম্মত। কোন নবীর উম্মত? ঈসা নবীর উম্মত। তুমি নবী মোহাম্মদের উম্মত না। তুমি ইসলাম বুঝুই তো না, সমস্যা এখানে। তুমি ইসলাম বুঝুই নেই, সমস্যা এখানে। ঈসা নবীর ধর্ম কি ছিল? ঈসা নবীর ধর্ম ছিল জামালি। জামালি মানে যদি থাপ্পড় একটা দাও তার প্রতিবাদ করার আইন তার ধর্মে ছিল না। তাহলে কি করতে হইতো? ভাই মনে হয় তোমার হাতের মধ্যে ব্যথা পাইছো, মনে হয় আরাম পাও না, থাপ্পড়টা দিয়া তুমি ভাই আর একটা দিয়া দাও, একটু ভালো মতো আরাম লাগাইয়া দাও ভাই। এইটা ঈসা নবীর ধর্ম। আমার নবীর ধর্ম কি? থাপ্পড় একটা দিস, তুই অন্যায়ভাবে থাপ্পড়টা দিলি কেন ভাই? ঘটনা কি? আমি কি করছি ক? তুই থাপ্পড় দিলি কেন? যদি থাপ্পড় দেওয়ার কারণ দর্শাইতে না পারে, অমনি তাম করে আর একটা লাগাই দাও। কলে কেন লাগাবা, কারণটা কি? যদি তুমি থাপ্পড় আর একটা না দিয়া দাও তাহলে অভ্যাস হয়ে যাবে, তোমাকে দিয়ে শেষ করবে না, ও থাপ্পড় লাগাই দিয়েই থাকবে। ওই একদিন থাপ্পড় দিতে দিতে একদিন ঘুষি দিবে, একদিন ঘুষি দিতে দিতে চাকু লাগাইয়া দিবে, এরপর ওর হাতের মধ্যে অস্ত্র উঠবে। খবরদার, ঈসা নবীর উম্মত হও না, নবী মুহাম্মাদের উম্মত হও। নবী মুহাম্মাদের উম্মতের সিফাত কি, গুণ কি? আল্লাহ নিজে কয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। ফার্স্ট গুণ, প্রথম গুণ, আশিদ্দাউ আলাল কুফফার, আশিদ্দাউ আলাল কুফফার, কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে কঠিন এবং শক্ত। স্লোগানটা হবে কোরআন সুন্নাহর আলো। বলেন তো, কোরআন সুন্নাহর আলো। তাহলে ব্যাপক ব্যাপক মানায়, ব্যাপক অর্থের মধ্যে মুবালাগা, কোরআন সুন্নাহর আলো। মনে রাখবেন, শুধু কোরআন না, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে। ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। বলেন তো, কোরআন সুন্নাহর আলো। এবার ঠিক আছে, হয় না, আসতে হয়েছে, আরো জোরে দিতে হবে। পোলাপান তোমরা তো খালি নৌকা নৌকা দান দান করতে করতে কলবি মারিয়ে ফেলাইছো। এবার বলো কোরআন সুন্নাহর আলো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তোমরা জয় জয় করতে করতে আল্লাহু আকবার ভুলিয়ে গেছো। এবার বলো আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এই মাঝে মাঝে দিও ভাই।
আমরা সবাই খালেদার সৈনিক কইতে কইতে, মুজিব সৈনিক কইতে কইতে, জিয়া সৈনিক কইতে কইতে নবী সৈনিকের কথা ভুলেই গেছে। আমরা সবাই নবীর সেনা। মুরব্বীরা যে হাতের করে লইছে, দুই ভাবে কন, একটু জোরে কন, দুই হাত উঠে কন তো মুরব্বী, ওরকম হাত ছাড়েন, বলেন আমরা সবাই নবীর সেনা। এটা দেখলে ভালো লাগে। আমরা সবাই নবীর সেনা, দুই হাত উঠান। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা। এতে একটু শরীরের মধ্যে চাঙ্গা হয়, কারণ ঘটনা হয়েছে তারেক বিন জিয়াদ রহমাতুল্লাহ, তারেক বিন জিয়াদ রহমাতুল্লাহ আলাই স্পেন দখল করছে, তখন তার বয়স ছিল 70 বছর। এরকম 70 বছর হয়েছে, কোনো নিজেকে দুর্বল মনে করিয়েন না, কথা ঠিক না। আর হজরত মোহাম্মদ বিন কাসিম রহমাতুল্লাহ আলাই ভারত দখল করছে, তখন তার বয়স ছিল মাত্র 17 বছর। তোমাদের বয়স 17 বছরের উপরে আছে না? আলহামদুলিল্লাহ। সে তো ভারত দখল করছে রাজা দাহিরের বিরুদ্ধে, আর তুমি তো মুরগিও দখল করতে পারো না। কথা বুঝছো? এগুলো মুসলমানের অবস্থা। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেয়। আরে মুসলমান কোথায়, মুসলমান আর কোথায় আমরা? যে দরবেশ হয়েছি মর্দামি ছাড়ছি, যে মর্দামি ধরছি সে দরবেশই ছাড়ছি। এই সমস্যা এখানে। অথচ মুসলমানের সিফাত সম্পর্কে আল্লাহ কি বয়ান করলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, কঠিন এবং নরম, দুইটা। এর জন্য আমি অনেক সময় বলি, চরমরাই মুজাহিদদের যখন মাথায় পাগড়ি থাকে তারা সবচেয়ে নরম, আর যখন পাগড়ি কবরে থাকে তখন সবচেয়ে গরম। কথা বুঝতে পারেন? যখন পাগড়ি মাথায়, যখন পাগড়ি কোমরে, আমরা শুধু পাগড়ি মাথায় বাঁধি না, মাঝে মাঝে কোমরেও বাঁধি না। এর মনে রাখতে কি যুবক, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। আকিমউদ্দিন কি কান করো? তাহলে ব্রিটিশ আমাদের মধ্যে কি ঢুকাইছে? সিয়াসাত, ভুলে গেছেন? সিয়াসাত, রাজনীতি। কারণটাকে বলেন তো। আচ্ছা বলো তো যুবকরা, আমার জুয়ান বন্ধুরা, যারা রাজনীতি করে তারা ক্ষমতায় থাকে না যারা রাজনীতি মুক্ত হয় তারা ক্ষমতায় যায়? যারা করে, যারা রাজনীতি যুক্ত তারাই ক্ষমতা। আর যারা রাজনীতি মুক্ত, তার মানে কি বলো তো? তোমারে মুক্ত করিয়া জীবনভর গোলাম বানাইস, আরো যুক্ত হইয়া বাদশা হয়ে গেছে। বুঝো নাই? জীবনভর গোলামি কর মৌলবী, জীবনভর গোলামি করবি। তুই গোলাম, তুই রাজনীতি মুক্ত, তুই রাজনীতি মুক্ত, তুই গোলাম, আর আমি রাজনীতি যুক্ত, আমি বাদশা। কেন? যে রাজনীতি করে সে বাদশা হয়, আর যে রাজনীতি মুক্ত হয় সে প্রজা হয়, সে গোলাম হয়। তুমি তো গৌরব করতেছ আমি ভালো বুজুর্গ, অথচ জীবনভর গোলামির জিনজির গলার মধ্যে পড়াই দিয়েছে। যা, জীবনভর গোলামি করতে থাক, থাক জীবনভর গোলামি করতে। গোলামির রশি লাগাই দিছি। গৌরবের সাথে বলবি আমি সিয়াসাত মুক্ত, গৌরবের সাথে বলবি আমি রাজনীতি মুক্ত। আর আমেরিকাপন্থী, রাশিয়ানপন্থী, চীনাপন্থী, ভারতপন্থী, খ্রিস্টানপন্থী, ইয়াহুদিপন্থী, নাস্তিকপন্থীরা রাজনীতি যুক্ত হবে, তারা ক্ষমতায় থাকবে, তারা শাসক হবে, তুই শাসিত হবি। যা, লাগাই দিছে এমন দরবেশি লাগাই দি। যা, তুই গর্বের সাথে বলবি আমি রাজনীতি মুক্ত, সিয়াসাত মুক্ত। শুধু একটা পয়েন্ট মাথার মধ্যে ঢুকাই দিস, শুধু একটা পয়েন্ট। 200 বছর পর্যন্ত চেষ্টা করিয়া, 200 বছর পর্যন্ত ব্রিটিশ চেষ্টা করতে 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 জেহেনের মধ্যে, কলমের মধ্যে একটা জিনিস ঢুকাইয়া দিছে, তুই রাজনীতি মুক্ত। শুধু মুক্তই বলবি না, গর্ব করবি তুই। অথচ এই কথার মাধ্যমে জীবনবার গোলামের জিনজির গলার মধ্যে কোনোদিন ছুটবে না, এই খবরও মৌলবীদের নেই। যা, কেন? যে ব্যক্তি
সাগরের পথ ধরে সে একজন সাগরে যেতে পারে, যে সাগরের পথ ধরে না হ্যাঁ জীবনে যেতে পারবে না। যে মক্কার পথ ধরে সে একদিন মক্কা যেতেই পারবে। যে মক্কার পথ ধরে না, তোর মক্কার পথ দিতে বাদ দিয়ে দিস, যা ওই পথই বন্ধ, তোর মাথার মধ্যেই আসবে না, বাচ্চাদের মাথার মধ্যেই আসবে না, তোকে জীবনভর গোলামের জিনজির পরাই দিস। কথা বুঝাতে পারিনি? আজকে মুসলমান নামাজ পড়ে, নামাজ পড়তে রাজি আছে, কিন্তু যখন দিন কায়েমের কথা বলবো অমনি বলবে মৌলবী বের হন এখান থেকে। কারণটা কি বলেন তো? ওই মাথার মধ্যে ঢুকায় দিস, মাথার মধ্যে ঢুকায় দিস। ইসলাম বুঝো, ইসলাম বোঝার চেষ্টা করো, দিন বোঝো, দিন বোঝার চেষ্টা করো। নামাজ পড়ার নাম ইবাদত না, আল্লাহর হুকুম পালনের নাম ইবাদত। এর জন্য আমি নামাজকে ইবাদত বলি, আবার ইবাদত বলি না, ঠিক না? বাঁচিয়ে রইছো, এই বাঁচার দামটা কি? হ্যাঁ, তুমি কি জানো সবচেয়ে দামি হায়াত কোনটা আর সবচেয়ে নিকৃষ্ট হায়াত কোনটা? তুমি জানো? নবী আলাইহিস সালাম ফরমান যে হায়াত দীর্ঘ হবে, ন্যাকও বেশি হবে, সেই হায়াত সবচেয়ে উত্তম হায়াত। আর যে হায়াত দীর্ঘ হবে, গুনাহ বেশি হবে, সেই হায়াত সবচেয়ে নিকৃষ্ট হায়াত। হ্যাঁ যুবক, তুমি কালকে বাঁচতে চাও কেন? তুমি কালকে বাঁচবা কেন? কারণটা কি? তুমি কালকে বাঁচবা, তোমার 5 ওয়াক্ত নামাজ কাজা হবে। তুমি 2 দিন বেশি বাঁচবা, 10 ওয়াক্ত নামাজ কাজা হবে। তুমি 3 দিন বাঁচবা, 15 ওয়াক্ত নামাজ কাজা হবে। তুমি 4 দিন বাঁচবা, 20 ওয়াক্ত নামাজ কাজা হবে। কিন্তু যদি 4 দিন কম বাঁচো, তো তুমি বাঁচতে চাও কেন? মরো না কেন? তোমার তো মরা উচিত, তোমার মরা উচিত। তুমি বাঁচলে তোমার গুনাহ বেশি হবে। কিন্তু একদল যুবক বাঁচবে কেন? আগামীকাল বাঁচলে 5 ওয়াক্ত নামাজ তার আমলনামায় বেশি যোগ হয়ে যাবে। যুবক বাঁচবে কেন? আগামীকাল বাঁচলে জিকিরের নেক তার আমলনামায় বাড়িয়া যাবে। আমি আগামীকাল বাঁচতে চাই কেন? আমার সৎকার দানের নেক আমলনামায় যোগ হয়ে যাবে। তুমি বাঁচতে চাও কেন? বলো না, কিন্তু বাবা লাভটা কি? ও খাবা আর বাঁচবা, তাহলে গরুর কাজটা কি? শিয়ালের কাজ কি? শুয়ারের কাজ কি? ভেড়ার কাজ কি? মহিষের কাজ কি? একই তো কাজ। হ্যাঁ, গোয়ালঘর থেকে নামে চিন্তা, খাওয়া, খাওয়া, বাচ্চা খাওয়া, গোয়ালঘরে ঢুকছে, পরের দিন, পরের দিন, পরের দিন। তা তুমি তো একই, ঘুম থেকে ওঠার পরে চাকরি, ঘুম থেকে ওঠার পরে ব্যবসা, ঘুম থেকে ওঠার পর দুনিয়া, ঘুমাইলা, উইঠা আবারও, উইঠা আবারও। তা গরু ছাগলের মতো তোমার মধ্যে পার্থক্যটা কি? না, এর জন্য বাঁচতে চাই না। আমি শুধু গরু ছাগলের মতো বাঁচতে চাই না, বরং আমি বাঁচতে কেন চাই? আমার আমল নামার জন্য একটা নেক যোগ বেশি হয়, একটা নেকি যোগ বেশি হয়, একটা জিকির, একটা সেজদা, একটা রুকু, একবার সুবহানাল্লাহ। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখতে সুলাইমানের মধ্যে উঠতেছিলেন, তখতের একটা ছায়া এক কৃষকের মাথার মধ্যে পড়িয়া গেল। কৃষক উপরের দিকে তাকায় বলছে সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইবনে দাউদকে কত সম্মানিত করছে, ইজ্জত ওয়ালা করছে। এই আওয়াজ সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস কানে ঢোকার সাথে সাথে সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে কৃষক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেই সম্মান করছে, যেই দামি বানায়া দিছে, এর চেয়ে 1000 কোটি গুণ বেশি দামি হলে তুমি একবার সুবহানাল্লাহ বলছো তার। বলে হে কৃষক শোনো, আমার তখ্ত, আমার সম্মান, আমার ইজ্জত, আমার বাদশাহী আমার হায়াতের সাথে সম্পৃক্ত। আমি জিন্দা আছি, তখ্ত আছে, জিন্দা নাই, তখ্ত শেষ। আমি জিন্দা আছি, বাদশাহী আছে, জিন্দা নাই, বাদশাহী শেষ। আমার যত ইজ্জত আমার হায়াতের সাথে সম্পৃক্ত, আমিও মারা যাবো, ইজ্জতও শেষ হয়ে যাবে। কিন্তু একবার যদি সুবহানাল্লাহ নেক তোমার আমল নামায় যোগ হয়ে যায়, ও জান্নাত পর্যন্ত তোমাকে উপকার করবে।
সবাই বলি সুবহানাল্লাহ। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? গরু ছাগলের মতো বাঁচার জন্য আমরা দুনিয়াতে আসি নাই, মাওলাকে পাওয়ার জন্য দুনিয়াতে আসছি। যদি মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাইতে পারো, আমার মাওলা রব্বুল আলামিন কবরটাকে জান্নাতের বাগিচা বানায়া দিবে। কিয়ামতের ময়দানে উঠবা, আমার মাওলা রব্বুল আলামিন আরশের নিচে জায়গা করিয়া দিবে, আমল নামার ডাইন হাতে দিয়া দিবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উ মুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উ মুকরাউ কিতাবিয়া। যেরকম কোনো ছাত্রের যদি রেজাল্ট ভালো হয়, রেজাল্টের কাগজ নিয়ে দৌড়াদৌড়ি করতে থাকে, শুনছো আপু আমার রেজাল্ট কত সুন্দর, শুনছো মা আমার রেজাল্ট কত সুন্দর। যাদের আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, তারা বন্ধুকে ডাক দিয়ে বলে, বন্ধু দেখো আমার রেজাল্ট, আমার নামাজ কত সুন্দর আসছে, ও মা দেখো আমার রোজার ইবাদতের ন্যাক কত বেশি আসছে, দেখো আমার জিকিরের অবস্থা কি, দেখো আমার তেলাওয়াতের অবস্থা কি, হা উ মুকরাউ কিতাবিয়া, পড়িয়া দেখো আমার ন্যাক কতই না সুন্দর। আল্লাহু আকবার। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি আগে ধারণা করতাম, কি ধারণা করতাম? কিয়ামতের ময়দানে আল্লাহর সম্মুখীন হতে হবে, হিসাব নিকাশ আমাকে দিতে হবে। কত নামাজ পড়ছি, কত নামাজ কাজা করছি, কত রোজা রাখছি, কত রোজা কাজা করছি, এর জন্য আমি সেইভাবেই চলাফেরা করছি। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশামিআলিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ইয়া লাইতাহা লাম ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া মা ইয়া আল্লাহ, যাদের আমল নামা ডাইন বাম হাতে পড়িয়া যাবে, সিনাটা ফারিয়া পিছনের দিকে চড়িয়া যাবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম মা, আরে বলেন না ভাই, ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া খুযুহু ফাকুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফারিয়া পিছন দিকে চলিয়া যাবে, আর বলে আফসোস আমি যদি আমার আমল নামা না পাইতাম, আহারে যদি কবরে আমার শেষ ঠিকানা হইয়া যাইতো, আমার মাল কোথায় গেল, আমার মাল তো আমাকে উপকার করতে পারলো না, আমার বাসায় তো ধ্বংস হইয়া গেল। আল্লাহ পাক বলবে খুযুহু ফাকুল্লুহু, ওই নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফালা, সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু। ওই নাফরমানকে জাহান্নামে নিক্ষেপ কর, ওকে ৭০ গজ আগুনের শিকল দিয়া বান্ধিয়া ফালা। এরপর নাফরমানকে বান্ধিয়া টানতে 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 মিন ওয়ারাই জাহান্নাম, জাহান্নামের মধ্যে ফালাইয়া দিবে। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আজের মতো কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, কাজে মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। এ আমার যুবক বাবারা, আজকে থেকে নিয়াত করো যে না আমি আর নামাজ কাজা করবো না, রোজাও ছাড়বো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, আল্লাহ পাক রব্বুল আমাদের সবাইকে ইবাদত করার তৌফিক দিয়া দেন। আল্লাহুম্মা আমিন।